যুদ্ধবিধ্বস্ত গাজায় নিরাপদ কোনো জায়গা নেই শিশুদের জন্য, যেখানে সেখানে ঝরছে নিষ্পাপ প্রাণ। জাতিসংঘের তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের উদ্দেশ্য প্রণোদিতভাবে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। একে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি শিশুদের নির্যাতন ও সহিংসতার উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে দেখা যায়, গাজা যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রায় 30%ই শিশু। এমনকি গত বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও শিশুদের উপর হামলা চালানো হয়েছে, যা ফিলিস্তিনি জাতিকে ধ্বংস করার উদ্দেশ্যে ইসরায়েলের পরিকল্পিত গণহত্যার অংশ। We have witnessed more than 20,000 children who've been killed. ইসরায়েল ফিলিস্তিনি শিশুদের উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট করেছে এবং হত্যা করেছে। শিশুদের উপর এমন হামলা চালিয়ে মূলত ফিলিস্তিনিদের ভবিষ্যৎ ও তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষমতাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। And injuring of children has been a continuing activity. প্রতিবেদনে আরও বলা হয়, আগের যে কোনো সংঘাতের চেয়ে এবারের যুদ্ধে শিশু মৃত্যুর হার অনেক বেশি। 2023 সালের অক্টোবর থেকে পরবর্তী 2 বছরে অন্তত 20,179 জন শিশু প্রাণ হারিয়েছে। এর আগে 2008-9 এবং 2014 সালের গাজা যুদ্ধে নিহত শিশুর সংখ্যা ছিল 24%। শুধু সরাসরি হামলাই নয়, গাজায় ইসরায়েলের চাপিয়ে দেয়া অবরোধ, বারবার বাসস্থান পরিবর্তন করতে বাধ্য করা এবং খাবার ও ওষুধের তীব্র সংকট শিশুদের জীবন বিপন্ন করে তুলেছে। এর ফলে অপুষ্টি ও বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অনেক শিশু। তবে জাতিসংঘের এই প্রতিবেদনকে পুরোপুরি অপপ্রচার ও মিথ্যা বলে দাবি করেছে ইসরায়েল সরকার। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।